গত ক্লাসে যেটা দেখা হয়েছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশনের দুইটা রুল দেখা হয়েছিল, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল আর একটা হচ্ছে সিম্পসনস রুল। আজকের ক্লাসটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হয়তো, ইনশাআল্লাহ যদি ইয়ে হয়। তো ট্রাপিজয়েডাল রুলের মধ্যে তো সবগুলা ট্রাপিজয়েডাল রুল বলো অথবা সিম্পসনস রুল বলো, সবগুলোর মধ্যে যে ইয়াটা ছিল, ট্রাপিজয়েডাল রুলের মধ্যে আমি যে দুইটা পয়েন্ট নিয়ে যেটা করছি, ধরো যে x0 এবং x1 এই দুইটা পয়েন্ট নিয়ে ফাংশনের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো দিয়ে আমি একটা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বানানো হয়েছিল। বানানোর পরে আমরা দেখছিলাম হচ্ছে প্রথম যে শুধুমাত্র যদি দুইটা ভ্যালু নিয়ে দেই, x0 এবং x1, যে রেঞ্জের মধ্যে a থেকে b রেঞ্জের মধ্যে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে হচ্ছে আমি এই a এবং b রেঞ্জের মধ্যে জাস্ট দুইটা পয়েন্ট নিব, মানে a তে হচ্ছে একটা পয়েন্ট নিব, b তে হচ্ছে আরেকটা পয়েন্ট নিব। এরকম দুইটা পয়েন্ট নিয়ে যদি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বানাই এবং এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল আর কি। ঠিক আছে, এবং দেখতে হচ্ছে জিনিসটা এরকম দেখায়। মানে এই ফাংশনের ইন্টিগ্রেশন মানে হচ্ছে তখন বুঝাবে যে এই যে ফাংশনের যে ভ্যালু দুটো আছে x0 এবং x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু দুটো যে অ্যাড করব, অ্যাড করার পরে এই x0 এবং x1 এর যে ডিফারেন্স যেটা আছে h, আর সামনে হচ্ছে একটা হাফ, মানে ট্রাপিজমের ক্ষেত্রফল আমরা যেরকম ভাবে বের করি ঠিক একই রকম ভাবে এই ইন্টিগ্রেশন বের করা যাবে। এটার মধ্যে কিছু এরো টার্ম ছিল, এরো টার্মটা দেখতে মোটামুটি এরকম দেখায়। এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। আচ্ছা স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। আচ্ছা, এরো টার্মের মধ্যে যে মাইনাস আছে এটা সিগনিফিকেন্সটা কি রকম হতে পারে? মানে এরো টার্মটা তো প্লাস হিসেবে থাকা উচিত ছিল, হ্যাঁ এখন মাইনাস হচ্ছে। প্লাস হিসেবে থাকা উচিত ছিল বলতে এটা তোমার ডিপেন্ড করবে হচ্ছে যে এই টার্মের উপরে। এখানে তুমি যে সেকেন্ড ডেরিভেটিভ যেটা নিতেছো সেটা যদি আমার মাইনাস হয় তাহলে টোটাল ডেরিভেটিভ প্লাস হবে। আচ্ছা, ঠিক আছে, যেমন জিনিসটা হচ্ছে এরকম হতে পারে। দেখো ধরো তোমার কাছে এটা হচ্ছে এক্সিস, তো সাপোজ তোমার কাছে গ্রাফ হচ্ছে, ও সরি, তোমার কাছে গ্রাফ দেয়া আছে এরকম। হ্যাঁ, তুমি বের করলে হচ্ছে x0, এটা হচ্ছে তোমার x0, এটা হচ্ছে x1 পয়েন্ট। তাহলে তুমি যদি ট্রাপিজয়েডাল রুল অনুসারে ইয়া করো, তাহলে দেখা যায় এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে জাস্ট একটা নরমাল ট্রাপিজিয়াম চিন্তা করলে যেরকম হবে, এটার এরিয়াটা তুমি বের করতেছো। এই ক্ষেত্রে তোমার যদি অ্যাকচুয়াল ফাংশন যেটা ফাংশনের ইন্টিগ্রেশন তুমি যদি বের করতে, তাহলে হচ্ছে এই টোটাল এরিয়াটুকু পাইতা। এই যে এই টোটাল এরিয়াটুকু পুরোটা হচ্ছে পাইতা। এন্ড তুমি ট্রাপিজয়েডাল রুল অনুসারে যেটা পাচ্ছ সেটা হচ্ছে শুধুমাত্র এই এতটুকু এরিয়া পাচ্ছ। ঠিক আছে, তখন হচ্ছে এখানে যে এরর টার্ম তুমি যেটা পাবা সেটা হচ্ছে পজিটিভ হবে। ক্লিয়ার? আর যদি ফাংশনটা যদি দেখতে এরকম হয়, ফাংশনটা যদি দেখতে এরকম হয় এবং তোমার পয়েন্ট যদি দুটা এই পয়েন্ট এবং এই পয়েন্ট পর্যন্ত যদি থাকে, তখন তুমি অ্যাকচুয়ালি হিসাব করতেছো হচ্ছে এই টোটাল ভ্যালুটা। ঠিক আছে, কিন্তু মানে ফাংশন ইন্টিগ্রেশন যেটা আছে, ইন্টিগ্রেশন শুধুমাত্র হচ্ছে তোমার এতটুকু হবে, তখন হচ্ছে এই এরর টার্মটুকু নেগেটিভ হবে আর কি। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা এইটা। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখছিলাম যে যদি এ এবং বি যে দুটো রেঞ্জের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে বলে বা ডেফিনিট ইন্টিগ্রাল বের করতে বলে, এই দুইটা রেঞ্জের মধ্যে আমি যদি টোটাল তিনটা পয়েন্ট নেই, x0, x1 এবং x2, এই তিনটা পয়েন্ট নেই, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের সিম্পসনস রুল। ঠিক আছে, এটা দেখতে আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে এরকম দেখায়। কোথায়? এই যে এরকম। এটা হচ্ছে আমাদের মেইনলি বের করবো আর কি, এটা আমরা মেইনলি বের করবো, আর এটা হচ্ছে আমাদের এরর টার্মটুকু এরকম হইতে পারে আর কি। ঠিক আছে, তাহলে 1/3 অফ h টাইমস হচ্ছে f অফ x0 প্লাস হচ্ছে 4 ইন্টু f অফ x1 প্লাস হচ্ছে f অফ x2, এরকম একটা ভ্যালু আমি সিম্পসনস রুল অনুসারে পাবো। এটাকে তোমার অনেক সময় দেখবে যে অনেক বইয়ে সিম্পসনস 1/3 রুল বলে। সামনে যেহেতু 1/3 আছে, 1/3 আছে, এটা অনেক সময় দেখবে যে অনেক বইয়ের মধ্যে সিম্পসনস 1/3 রুল আছে। ঠিক একই রকম ভাবে তুমি যদি বলো যে না ঠিক আছে স্যার, আমার এ থেকে বি রেঞ্জ পর্যন্ত দেয়া আছে, আমি এ থেকে বি রেঞ্জ পর্যন্ত তিনটা ডাটা পয়েন্ট না নিয়ে চারটা ডাটা পয়েন্ট নিব, তাহলে যেটা পাবো সেটা দেখবে যে ওটার মধ্যে সামনে 3h/8 প্লাস হচ্ছে এখানে একটা অন্য একটা এক্সপ্রেশন চলে আসবে, ওইটাকে সিম্পসন 3/8 রুল বলে। বুঝে গেছে?
ক্রিয়েট রুল বলে। যদি আমি 4টা ডাটা পয়েন্ট নিই 4 পয়েন্ট, ঠিক আছে? ফর্মুলা চেঞ্জ হয়েছে আবার হ্যাঁ ফর্মুলাটা চেঞ্জ হবে। এটা একটু নিজেরা একটু করে দেখবা। ঠিক একই রকম ভাবে যে 2টা ডাটা পয়েন্ট বা 3টা ডাটা পয়েন্ট নিয়ে আমরা যেরকম ভাবে পাইছিলাম 4টা ডাটা পয়েন্ট নিয়ে কিরকম আসে এটা একটু বের করবো আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার 1/3 রুলটা কয়টা পয়েন্টের জন্য বলছিলেন? তিনটা এই যে x0 x1 এবং x2, x0 x1 এবং x2 এই 3টা পয়েন্টের জন্য। তার মানে আমাদের ফাংশন যেটা থাকবে বা রেঞ্জ যেটা দেয়া থাকবে, ধরো যে a এবং b রেঞ্জের মধ্যে কোন একটা ফাংশনের ইন্টিগ্রাল বের করতে হবে। আমি কি করব, এই a এবং b রেঞ্জের মধ্যে টোটাল 3টা ডাটা পয়েন্ট নেব। এটা ধরো যে x0, এটা x1, এটা হচ্ছে x2 এরকম। যদি 2টা ডাটা পয়েন্ট নেই তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ক্লিয়ার? আচ্ছা তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা তোমাকে একটা বলি যে সাপোজ যদি আমি এরকম করি, আচ্ছা আমি খাতাটাই দেখাই। আচ্ছা ধরো আমার এরকম একটা ফাংশন দেয়া আছে, f of x এরকম একটা ফাংশন দেয়া আছে। খাতা দেখতে পাচ্ছ সবাই? স্যার। জি স্যার। তো তোমাকে বললো যে হ্যাঁ, স্যার, a এবং b রেঞ্জের মধ্যে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? a থেকে b রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে আমি জাস্ট শুধু যদি 2টা পয়েন্ট নিয়ে যদি ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এটাকে x0 ধরবো, এটাকে x1 ধরবো, তারপর হচ্ছে ট্রাপিজয়েডাল রুল অনুসারে যেটা পাবো সেটা হচ্ছে মোটামুটি এরকম আর কি, a থেকে b f of x dx, যেটা পাবো সেটা হচ্ছে h ডিভাইডেড বাই 2 টাইমস হচ্ছে f of x0 মানে এই পয়েন্টটা বা এই লেংথটা প্লাস হচ্ছে f of x1 মানে হচ্ছে এই লেংথ f of x1 এরকম। আর h মানে হচ্ছে তোমার x0 থেকে x1 পর্যন্ত যে ডিফারেন্স সেটা, বা এটাকে তুমি এরকম ভাবে বলতে পারো যে x1 মাইনাস হচ্ছে x0, ঠিক আছে? যদি আমি 3টা পয়েন্ট নেই তাহলে কি পাবো, a থেকে b রেঞ্জের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার h/3 f of x0 প্লাস 4 টাইমস f of x1 প্লাস f of x2, এরকম একটা এক্সপ্রেশন আমি আউটপুটের মধ্যে পাবো, প্লাস কিছু এরর টার্ম থাকবে। এগুলো আমি আপাতত ধরে দিচ্ছি না, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের মেইন ইন্টিগ্রালের ভ্যালুটা। আর h বলতে কি হবে তখন? এখানে h বলতে কি বোঝায় সিম্পসনস রুলের মধ্যে? আর মাঝখানের ডিসটেন্সটা মনে হয় দেখো এই যে 3 ভাগ। দেখো x0 হচ্ছে a, x2 হচ্ছে b আর x1 হচ্ছে তোমার a প্লাস h। তার মানে হচ্ছে এই x0 থেকে x1 পর্যন্ত যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের h। বুঝে গেল? আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে সিম্পসনস 1/3 রুলের মধ্যে আমি ধরো যে x0 থেকে x1 এর যে ডিফারেন্স যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট h, x1 থেকে x2 পর্যন্ত ডিফারেন্সটা হচ্ছে h, মানে ইকুয়াল ডিসটেন্সটা আমি দুটো নেওয়া হচ্ছে আর কি। তাহলে h বলতে ওই যে x1 মাইনাস x0 বলতে পারো অথবা x2 মাইনাস x1 বলতে পারো। তাহলে এইটা হচ্ছে আমাদের সিম্পসনস 1/3 রুল। তো সেই ক্ষেত্রে কি করে যে x0 এটা নেয়, মাঝখানে এটা হচ্ছে x0, এটা হচ্ছে x1, তারপর হচ্ছে এটা হচ্ছে x2, এরকম ভাবে নিয়ে তারপরে হচ্ছে টোটাল ইন্টিগ্রাল ভ্যালুটা বের করে। আচ্ছা এখন ধরো যে তোমাকে একটা ফাংশন বলে দিল, সাপোজ তোমাকে বললো যে আমি sin of x এর ইন্টিগ্রাল বের করব 0, এটা হচ্ছে তোমার পাই, এটা হচ্ছে π/2। তোমাকে বললো যে 0 থেকে π/2 পর্যন্ত আমি sin of x এর ইন্টিগ্রাল বের করব, ডেফিনিট ইন্টিগ্রাল বের করব, 0 থেকে π/2 sin of x এর ইন্টিগ্রাল বের করব। তাহলে এটা কত হবে? আমি যদি শুধুমাত্র যে ইন্টারভ্যাল দেয়া আছে 0 থেকে π/2 এই ইন্টিগ্রালের মধ্যে শুধুমাত্র জাস্ট 2টা ডাটা পয়েন্ট যদি নেই, প্রথম পয়েন্টটা নিলাম হচ্ছে তোমার x0 হচ্ছে 0 আর x1 হচ্ছে π/2, তাহলে আমি এই ফর্মুলা ইউজ করলে আমি এটা পেয়ে যাবো আর কি, একটা রেজাল্ট পেয়ে যাবো। তো রেজাল্ট যেটা পাবো সেটা দেখতে মোটামুটি ধরো যে এরকম একটা ট্রায়াঙ্গুলার
ট্রায়াঙ্গেলের যে এরিয়া যেটা হবে সেটা মোটামুটি পাওয়া যাবে। আর 3 পয়েন্ট ফর্মুলা যদি আমি এটা ইউজ করি 1/3 সিম্পসনস 1/3 রুল যদি ইউজ করি তাহলে হচ্ছে x0 এটা নিব, মাঝখানে একটা পয়েন্ট নিব π/4 আর π/2 এর মধ্যে x2 টা নিব আর কি, নিয়ে একটা ফর্মুলা বের করব আর কি। তো সেটা যেটা দেখা যাবে সিম্পসনস 1/3 রুল, আমি গত ক্লাসে লাস্টের দিকে একটু বলছিলাম যে ট্রাপিজয়েডাল রুল এবং সিম্পসনস রুলের মধ্যে দেখা যায় যে সিম্পসনস রুলটা হচ্ছে অ্যাকচুয়াল এরর একটু কম রেজাল্টের, স্যার। হ্যাঁ এরর অনেক কম, মানে অনেক অ্যাকিউরেট, বেশি অনেক বেশি অ্যাকুরেট, বেশি অ্যাকুরেট আর কি। আচ্ছা, এখন জিনিসটা চিন্তা করো যে আমি যদি এরকম চিন্তা করি 0 থেকে π/2 পর্যন্ত আমি জাস্ট সাপোজ ধরো যে ট্রাপিজয়েডাল রুলই অ্যাপ্লাই করব। আমি এখন ধরো যে 0 থেকে টোটাল যে রেঞ্জ আছে এ থেকে বি রেঞ্জ পর্যন্ত আমি কি করলাম, টোটাল রেঞ্জের মধ্যে জাস্ট 2টা ডাটা পয়েন্ট নিয়েছিলাম আর কি। আমি যদি 0 থেকে বি পর্যন্ত 2টা ডাটা পয়েন্ট নিয়ে যদি আমি n সংখ্যক ডেটা পয়েন্ট নেই বা n সংখ্যক সেগমেন্ট করি, তাহলে এই জিনিসটা কি হবে, আমি এটা একটু বড় করে দেখাই। তারপর ধরো যে এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ, হ্যাঁ 0 থেকে এটা পাই, এটা হচ্ছে π/2। তো শুধু যদি আমি এই দুইটা ডাটা পয়েন্ট যদি নেই তাহলে যেটা পাবো সেটা দেখতে এরকম মোটামুটি এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো হবে এবং এইটা এরিয়া আমি আউটপুটের মধ্যে পাবো। তো যদি দুইটা ডাটা পয়েন্ট না নিই, আমি যদি এরকম ভাবে n সংখ্যক ডাটা পয়েন্ট যদি নেই, এরকম করে n সংখ্যক ডাটা পয়েন্ট নিলাম, ধরো যেটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড সেগমেন্ট, থার্ড সেগমেন্ট, ফোর্থ সেগমেন্ট, এরকম করে এটা হচ্ছে nth সেগমেন্ট। তো আমি কি করলাম, ধরো যে 0 থেকে 1 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে আমি এই ট্রায়াঙ্গেলের রেজাল্টটা পাবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আবার ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করলাম, তাহলে আবার এইটার এরিয়াটুকু পাবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আবার ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করলাম, তাহলে আমি এই এরিয়াটুকু পাবো। ঠিক আছে, তবে যতগুলো আমি এরিয়া পাচ্ছি সবগুলোকে যদি আমি সাম করে দিই তাহলে হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত টোটাল এরিয়াটুকু আমি পেয়ে যাব এবং সেই রেজাল্টটা মোটামুটি অনেকটাই অ্যাকুরেট হবে। বুঝতে পারছি? জি স্যার, ইন্টারভাল গুলো কাছাকাছি নেওয়ার কারণে মানে ক্ষেত্রফল হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমাম চলে আসবে। হ্যাঁ, এখন ধরো যে আমি এটা বললাম যে এটা হচ্ছে x0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, x3, x4, এরকম করে এটা হচ্ছে সাপোজ xn। তাহলে আমাকে বের করতে হবে 0 থেকে π/2 পর্যন্ত একটা ফাংশন দেয়া আছে সাপোজ sin of x, এটার ইন্টিগ্রাল বের করতে হবে। অথবা আমি যদি এমনি মোর স্পেসিফিক্যালি বলি যে এটা হচ্ছে b, এটা হচ্ছে a থেকে b পর্যন্ত একটা ফাংশন ইন্টিগ্রাল বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি যে x0 থেকে x1 পর্যন্ত এই ফাংশনটাকে ইন্টিগ্রাল করব f of x, প্লাস x1 থেকে x2 পর্যন্ত এটাকে ইন্টিগ্রাল করব, প্লাস এরকম করে লাস্টে হচ্ছে f xn-1 থেকে xn পর্যন্ত এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করব। সবগুলো যতগুলো আমি ইন্টিগ্রাল ভ্যালু পাবো সবগুলোকে সাম করে দিলে আমি টোটাল ইন্টিগ্রালের ভ্যালুটা পেয়ে যাব। আর একটা জিনিস খুবই সহজে বোঝা যাচ্ছে যে আমি এখানে যত বেশি ইন্টারভেল নিব রেজাল্ট আমার তত বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখো যে আমি শুধুমাত্র যদি আমার কাছে যদি জাস্ট দুইটা ভ্যালু দেয়া থাকে x0 এবং x1, তো এইটার জন্য ট্রাপিজয়েডাল রুলের নিয়মটা কি ছিল, x1 - x0 divided by 2 function of x0 function at x1, এরকম ছিল না? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে এইটা ইকুয়ালস টু আমি এটা লিখতে পারবো। আবার এটার সমান কি লেখা যাবে, x1 থেকে x2 পর্যন্ত আমি ট্রাপিজয়েডাল রুল যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে h divided by 2, তার মানে হচ্ছে x2 - x1 divided by 2 multiplied by f of x1 plus f of x2। ঠিক আছে, এরকম করে যাইতে থাকবে, শেষ পর্যন্ত কত হবে, এই যে এটা xn - xn - 1 divided by 2 function of f of xn function of f of xn - 1, এরকম একটা রেজাল্ট পাবো। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন একটু সিম্পলিফাই করা যায়, যদি আমি ধরে নেই যে আমাদের যে এই যে x1 - x2 অথবা x2 - x1 এই যে ইন্টারভ্যাল Equal যেগুলো আমি নিতেছি সেগুলো যদি ইকুয়াল ডিসটেন্স হয় তাহলে আমি সবগুলোকে h ধরতে পারি। এটা হচ্ছে h, এটা হচ্ছে h, এরকম h ধরতে পারি। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে আমি এখানে h লিখতে পারি, এটার পরিবর্তে h লিখতে পারি, এটার পরিবর্তে h লিখতে পারি।
তাহলে সবগুলোর সামনে h/2 আছে, সবগুলো h/2 যদি আমি কমন নিয়ে নিই, বাকি থাকবে কি? এখানে থাকবে দেখো f(x0) প্লাস f(x1), এখানে থাকবে f(x1) প্লাস f(x2). তাহলে এখানে দেখো f(x1) এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, তাহলে 2f(x1) হবে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে এখানে f(x2) ছিল, এরপরে যে টার্মটা ছিল ওটার মধ্যেও প্রথম টার্মটা f(x2) থাকবে। বুঝতে পারছি? জি স্যার তাহলে লাস্ট এটার সামনেও 2f(x2), এরকম করে কত পর্যন্ত যাবে? 2 কতগুলো থাকবে? শুধু হচ্ছে f(xn) বাদ দিয়ে f(xn-1) পর্যন্ত সবগুলো কি থাকবে? 2 থাকবে, f(xn-1) প্লাস লাস্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার সামনে 2 থাকবে না। ফার্স্টেরটা যেরকম ছিল লাস্টেরটা এরকম থাকবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে h/2 f(x0), এটাকে আমরা জাস্ট একটু শর্ট ভাবে লিখতে পারি f(xi), জেনারেল এক্সপ্রেশন যদি আমি লিখি f(xi), i এর ভ্যালু হচ্ছে 1 থেকে n-1 পর্যন্ত আর কি। সবগুলো যতগুলো আসবে সবগুলোকে আমি সাম হিসেবে লিখলাম f(xn). ক্লিয়ার? জি। আচ্ছা, স্যার এটা 2 কমন নিতে হবে মনে হয়। ও হ্যাঁ, এই যে ভালো ভালো কথা বলছো, সামনে একটা 2 থাকবে। থ্যাংক ইউ। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এটা আমরা কোন ফর্মুলা ইউজ করে আনছি? x0 থেকে xn পর্যন্ত আমি ট্রাপিজয়েডাল রোল ফর্মুলা ইউজ করে আনছি। তাহলে এই যেটাকে এটাকে বলা হয় তোমার কম্পোজিট ট্রাপিজয়েডাল রোল আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমি এই জিনিসটা যেটা আছে, এখন তোমাকে বললো যে তোমাকে একটা সাপোজ যেটা দেয়া থাকবে, যেটা বিভিন্ন ধরনের x এর ভ্যালু দেয়া থাকবে, সাপোজ ইকুয়াল ডিসটেন্সের x এর কতগুলো ভ্যালু দেয়া আছে এবং ওই x ভ্যালুতে ফাংশনের ভ্যালুগুলো কত হবে সেটা তোমাকে বলে দেয়া আছে। আর তোমার কাজ হচ্ছে এটার ইন্টিগ্রাল বের করা, নিউমেরিক্যালি বা কোড লিখে বা এরকম ভাবে। আমি যদি এইটাকে যদি ম্যাটল্যাবে একটু কোড লিখি তাহলে আসলে কি করতে হবে দেখো। প্রথমে যেটা হচ্ছে আমার x এর কতগুলো ভ্যালু দেয়া থাকবে একটা অ্যারে হিসেবে, ফাংশনের কতগুলো ভ্যালু দেয়া থাকবে। ঠিক আছে? এইটা তো কখন ইউজ করা যাবে? যদি আমাদের এই x এর যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি ইকুয়াল ডিসটেন্সে থাকে, তাহলে কিন্তু এই সিম্পলিফাইড ফর্মুলাটা ইউজ করা যাবে না। আমাকে সরাসরি এই ফর্মুলাটা ইউজ করতে হবে, সেকেন্ড লাইনে যেটা লিখছিলাম সেটা ইউজ করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, আসো। আচ্ছা, আচ্ছা, এখানে লিখলাম হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রোল। ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার আচ্ছা, ধরো যে আমাকে এখানে আমি প্রথমে যেটা বলছিলাম যে সাইন ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশন করব 0 থেকে π/2 পর্যন্ত। তাহলে আমি এখানে কতগুলা লিনিয়ার স্পেস দিয়ে কতগুলা ভ্যালু নিয়ে নিলাম 0 থেকে π/2 পর্যন্ত, ধরো যে 100টা ডাটা পয়েন্ট নিয়ে নিলাম এবং আমাদের ফাংশনের ভ্যালুটা হচ্ছে সাইন অফ এক্স। ঠিক আছে? একটু প্লট করে দেখো যে এটা আসলে সাইন ফাংশনের মতো দেখা যায় কিনা। যে 0 থেকে π/2 পর্যন্ত আর কি সাইনের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমি জাস্ট এটার ইন্টিগ্রালের ভ্যালুটা বের করব। ঠিক আছে? ইন্টিগ্রালের ভ্যালুটা বের করার জন্য কি করা লাগবে? তাহলে আমার h এর ভ্যালুটা লাগবে। ঠিক আছে? h এর ভ্যালু মানে হচ্ছে আমাদের x1 থেকে x0 পর্যন্ত যে ডিসটেন্স অথবা x2 থেকে x1 পর্যন্ত যে ডিসটেন্স বা এইগুলোর মাঝখানে ইন্টারভ্যালের ভ্যালুটা কত হবে সেটা। আমি এটাকে এভাবে লিখতে পারি, x তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 দিলে আসলে কি বোঝায়? ইন্ডেক্সিং এর নাম্বার হ্যাঁ, এই ধরো যে x এর ভ্যালু গুলো হচ্ছে এরকম, টোটাল হচ্ছে 100টা ভ্যালু আছে। আমি যদি এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে এটার ইনডেক্স হচ্ছে তোমার 1, সি এর মধ্যে হচ্ছে এটার ইনডেক্স হচ্ছে 0, পাইথনের মধ্যে ইনডেক্স হচ্ছে 0, ম্যাটল্যাবের মধ্যে একটু উল্টা, ইনডেক্স হচ্ছে 1 থেকে শুরু হয়। ঠিক আছে? তাহলে x1 হচ্ছে এটা আর x2 হচ্ছে আমাদের এইটা। তাহলে x2 থেকে এই x1 টা মাইনাস করব আর কি, মাইনাস x স্যার x 1 স্যার 2 থেকে 2 থেকে 1। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, এখন কাজটা কি হবে, আমি জাস্ট এই ফর্মুলাটা এখানে বসায় দিব আর কি। দেখো, এই ফর্মুলাটা এখানে বসায় দিব, তাহলে কি লাগবে, এফ অফ এক্স জিরো প্রথম যে ভ্যালুটা আছে সেটা লাগবে, প্লাস হচ্ছে লাস্ট ভ্যালুটা লাগবে, আর মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে সবগুলোকে যোগ করে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, দেখো তাইলে আমাদের ইন্টিগ্রাল কত হবে, প্রথমে লাগবে ফাংশনের প্রথম ভ্যালু যেটা, তাহলে এফ অফ 1 এটা লাগবে, প্লাস হচ্ছে লাস্টের ভ্যালুটা লাগবে। লাস্টের ভ্যালুটা কত হবে, যেটা আমি এখানে টোটাল হচ্ছে 100টা ভ্যালু নিয়েছি, সেখানে হচ্ছে তোমার 100 দিলে হবে, অথবা ম্যাটল্যাবে একটা ইয়ে হচ্ছে তোমার এন্ড দিলে লাস্ট ভ্যালুটা দেখায় আর কি। প্লাস আমি ফার্স্ট ভ্যালুটা নিলাম এবং লাস্ট ভ্যালুটা নিলাম, আমার মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে সবগুলোকে সাম করতে হবে আর কি। তাহলে ম্যাটল্যাবে একটা মানে সাম নামে একটা ফাংশন দেয়া আছে না, ঠিক আছে, জি স্যার, সাম দিলে হচ্ছে সবগুলো এর সাম হিসেবে দেখাবে। তাহলে সাম আমি কত থেকে কত পর্যন্ত করব, স্যার 2 থেকে স্যার 2 ইনটু সাম দেওয়া যায় না? 99 এফ অফ 2 থেকে, এফ অফ 2 থেকে, একটা 2 ছিল। এন্ডের আগ পর্যন্ত স্যার। হ্যাঁ এফ অফ 2 থেকে এন্ড এর আগ পর্যন্ত আর কি। তাহলে এন্ড -1 স্লাইসিং বলে না, আমি ধরো যে টোটাল একটা এরে 100টা এলিমেন্টের এরিয়া আছে, আমি 2 নাম্বার এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্টের আগ পর্যন্ত আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে যেটা করব যে f2 থেকে f and -1, ঠিক আছে। অথবা যেটা করতে পারো, যদি এন্ড দিতে সমস্যা হয় তাহলে ধরো যেখানে তোমার টোটাল ডাটা পয়েন্ট কতগুলো নিতেছে এটা দিয়ে দিলা এন দিয়ে, এখানে ক্যাপিটাল এন দিয়ে দিলা, কি তাহলে অ্যাক্সেস করতে সুবিধা হবে, জাস্ট 2 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, ফাংশনের ভ্যালুটাকে অ্যাক্সেস করব, বুঝতে পারছি। সামনে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, স্যার আর ইন্ডিয়াটাকেও এন দিয়ে দেন। হ্যাঁ এখন ইন্ড লিখছেন তো ওটাও তো এন হবে তাহলে। ও হ্যাঁ এটা n হবে, ঠিক আছে। আর সামনে কি হবে, h/2 দিয়ে মাল্টিপ্লাই হবে আর কি, h/2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 0.5 ইনটু h ইনটু হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে দেখি ইন্টিগ্রালের ভ্যালু কত আসে, কত আসছে, 1 আসছে। 1 আসছে। 0 থেকে π/2 পর্যন্ত সাইন কি ইন্টিগ্রাল করলে কত আসে, 1 মেবি হচ্ছে আসছে। 1ই আসে। ঠিক আছে, আচ্ছা ম্যাটল্যাবের একটা ফাংশন আছে, ম্যাটল্যাবের একটা ফাংশন হচ্ছে, সেটার নাম হচ্ছে তোমার ট্র্যাপ জেড। একটু দেখো, ট্র্যাপ জেড নামে একটা ফাংশন আছে, এই যে এটা যে ডকুমেন্টেশনে গেলে যে ডক লিখে তারপর হচ্ছে ট্র্যাপ জেড লিখলে ট্র্যাপ জেড এর সব ইনফরমেশন এখানে দেখাবে, এটা কিভাবে কাজ করে। আমার এটা একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, ট্র্যাপ জেড y computes an approximation of the integral y via the trapezoidal method with unit spacing। যদি ইউনিট স্পেসিং থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র এটা দিয়ে ইন্টিগ্রাল করলেই হবে, বা এটা বলতে পারো, একটা হচ্ছে এটা ট্র্যাপ জেড এক্স এর যেটা রেসপেক্টে আমি ইন্টিগ্রাল করব সেটা হচ্ছে প্রথমে থাকবে, আর যেটাকে আমি ইন্টিগ্রাল করব সেটা হচ্ছে সেকেন্ডে থাকবে। এই দুটো ভ্যালু দেখো যে কতটুকু আসে, প্রথমটা হচ্ছে 1, সেকেন্ডটা হচ্ছে 1। আমি যদি একটু আরো বেশি করতে চাই তাহলে ফরম্যাট লং দিয়ে দিব, তাহলে আমি দেখতে পাবো যে আসলে দুটার রেজাল্টটা কেমন আসতেছে, মোটামুটি অনেকখানি ভালো আসতেছে। ঠিক আছে, এখানে আমি যদি 100টা ডাটা পয়েন্ট নিই, যদি 10টা ডাটা পয়েন্ট নিই, তখন কি হবে, রেজাল্টটা একটু এরর থাকবে। বেশি আসবে। ঠিক আছে, এটা অবশ্য সেমই আসবে, কারণ হচ্ছে একই অ্যালগরিদমে করা হয়েছে আর কি। ঠিক আছে, তো দুইটা করলে হচ্ছে 0.9974 আসে, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে আমাদের 1 আসার কথা আর কি। তো এখানে হচ্ছে 0.99746 আসছে, বুঝতে পারছি। এন্ড ম্যাটল্যাবে ধরো যে এই যে ট্র্যাপ জেড যে ফাংশনটা দেয়া আছে, এটা আসলে ম্যাটল্যাবের মধ্যে বিল্ট ইন করে দেয়া আছে। এন্ড তোমাকে যদি বলে যে তোমাকে এরকম একটা ফাংশন বানাইতে হবে যেটা কাজ হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল অনুসারে সেই রকম ভাবে রেজাল্টটা দেখাবে, তাহলে করা যাবে না, করা যাবে কিনা, স্যার সাবজেক্ট দিলে কি স্যার আগের ইয়াটাই হইলো নাকি? স্যার একটু জোরে বলো। হ্যাঁ স্যার, ফাংশন বিল্ড করা যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে একই রকম ভাবে আমি যদি সিমসনস 1/3 রুল অ্যাপ্লাই করি, 1/3 রুল যদি অ্যাপ্লাই করি, কম্পোজিট সিমসনস 1/3 রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এখন দেখো টোটাল আমাদের যে ইন্টারভেল ছিল এ থেকে বি পর্যন্ত, যেটাই থাক, বা এ থেকে বি পর্যন্ত, এটা
এটাকে কতগুলা ভাগে ভাগ করব? স্যার nth nth ভাগে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে সিম্পসনস 1/3 রুলের জন্য আমাদের কিন্তু 3টা পয়েন্ট লাগবে প্রতিবার। প্রতিবার 3টা পয়েন্ট লাগবে। তাহলে আমি যদি ওই যে ফর্মুলাটা কোথায় ছিল, এই যে এটা দেখো, 3টা পয়েন্ট যদি ধরো যে x0 x1 এবং x2 যদি থাকে, 3টা পয়েন্ট দেখো x0 x1 এবং x2 যদি থাকে, তাহলে এরকম ভাবে পাবো। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এটা হচ্ছে ধরো যে a, এটা হচ্ছে আমাদের b। তাহলে সাপোজ আমি এরকম করে কতগুলো ভাগে ভাগ করলাম, হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম হচ্ছে x0, এটা হচ্ছে x1, এটা x2, এটা x3, x4, এরকম করে আমি কতগুলো নাম দিলাম আর কি। তাহলে আমি প্রথম যে সেগমেন্টের জন্য আমি সিম্পসনস রুল অ্যাপ্লাই করব, সেটার মধ্যে আমার টোটাল কোন ভ্যালুগুলো লাগবে, কোন পয়েন্টগুলো লাগবে, x0, x1, x2। বুঝে গেছে? তিনটা মিলে একটা হবে। হ্যাঁ, 3টা মিলে একটা হবে। তাহলে আমার এই 3টা রেঞ্জ কতটুকু হবে? এই আমি যখন ইন্টিগ্রেট করব, ধরো যে এই x1 minus x0 ডিভাইড বাই হচ্ছে 3 ফাংশন অফ f of x0 প্লাস হচ্ছে 4 টাইমস ফাংশন অফ f of x1 প্লাস f of x2। এরকম ভাবে যদি করব, তাহলে এই যে রেজাল্ট যেটা দিতেছে সেটা আসলে কোন ইন্টারভ্যালের ইন্টিগ্রাল দিতেছে? x0 থেকে x1 পর্যন্ত না x0 থেকে x2 পর্যন্ত? স্যার x2 হ্যাঁ, তাহলে x0 থেকে x2 পর্যন্ত কিন্তু এই রেজাল্টটা আমাকে ইন্টিগ্রাল দিতেছে। বুঝতে পারছি? তাহলে আমি যখন এটা করব যে যে a থেকে b রেঞ্জ পর্যন্ত ফাংশনটাকে ইন্টিগ্রাল করতেছি, তাহলে মানে ট্রাপিজয়েডাল রুলের মধ্যে আমরা যেটা করছিলাম যে x0 থেকে x1 পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে x0 থেকে x2 পর্যন্ত হবে। বুঝতে পারছি? তারপর এটা হচ্ছে x2 থেকে কত পর্যন্ত হবে? x4 x4 পর্যন্ত হবে। তারপর এটা কত হওয়ার কথা? x4 থেকে x6 হওয়ার কথা। ঠিক আছে? তাহলে লাস্টে যেটা হবে, লাস্টেরটা কত হবে? ধরো যে xn পর্যন্ত ছিল সাপোজ, স্যার xn-2 পর্যন্ত হবে আর কি। তার মানে এখানে একটু রেস্ট্রিকশন দেয়া আছে, সেটা হচ্ছে আমি যদি a থেকে b পর্যন্ত আমি যদি ইন্টারভ্যাল যতগুলো নিব, ইন্টারভ্যালের সংখ্যা কতগুলো হবে সেটা কিন্তু একটু রেস্ট্রিক্টেড হবে একটা। কারণ দেখো আমি সবসময় হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত, 4 থেকে 6 পর্যন্ত, লাস্ট হচ্ছে n-2 থেকে n পর্যন্ত আর কি। তাহলে n ভ্যালুটা অবশ্যই কি হইতে হবে? এটা ইভেন নাম্বার হইতে হবে, জোড় সংখ্যা হইতে হবে। বুঝতে পারছি? দেখো সবাই বুঝছো কিনা, ক্লাসে কি আসো সবাই না জাস্ট লগ ইন করে? বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আসো সবাই। আচ্ছা, একটু আগে দেখো আমি এটা যেটা করছিলাম হয়ে গেল। আচ্ছা স্যার, একটা জিনিস জানার ছিল, ট্র্যাপজয়েড যেটা ইউজ করতে সেটা অনলি ফর কম্পোজিট ট্রাপিজয়েড রুল না স্যার? হ্যাঁ, এই যে ট্রাপিজয়েডাল রুলের মধ্যে আমরা যেটা করছিলাম, ধরো যে আমাদের ইন্টারভ্যাল a থেকে b পর্যন্ত টোটাল হচ্ছে n সংখ্যক ইন্টারভ্যালে ভাগ করে নিচ্ছে। মাইক্রোফোনটা একটু অফ করে রাখো, যেটা অন আছে। ঠিক আছে, a থেকে b পর্যন্ত টোটাল হচ্ছে n সংখ্যক ইন্টারভ্যাল আমরা নেওয়া হয়েছিল। সেটার মধ্যে আমরা যেটা করছি যে প্রথমে দেখো যে x0 থেকে x1 পর্যন্ত ইন্টিগ্রাল করছি, x1 থেকে x2 পর্যন্ত, x2 থেকে x3 পর্যন্ত, মানে কোনো রেস্ট্রিকশন ছিল না। আমি টোটাল n এর ভ্যালুটা কি জোড় হবে না বিজোড় হবে, কোনো রেস্ট্রিকশন ছিল না। ঠিক আছে, কিন্তু এখানে যেটা দেখতেছি ট্রাপিজয়েডাল রুলের মধ্যে যেহেতু সে 3টা পয়েন্ট নিয়ে ইন্টিগ্রাল করে, তাহলে x0 থেকে x1 না x0 থেকে x2 পর্যন্ত আমাকে ইন্টিগ্রাল করতে হবে। এন্ড এইখানে যদি করি, ধরো যে এখানে যদি আমি x1 থেকে x3 পর্যন্ত নিই, তাহলে জিনিসটা কি হবে? হবে না। কারণ কি? কারণ দেখো আমি যখন x0 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রাল করতেছি, তখন হচ্ছে আমার টোটাল এই রেজাল্টটা সে দিতেছে। আবার যখন x1 থেকে x3 পর্যন্ত করব, তখন সে যেটা দিবে ওভারল্যাপ হয়ে যাবে, মানে হচ্ছে এই এরিয়াটুকু দুইবার চলে আসবে আর কি। তখন আমাদের ইন্টিগ্রালের রেজাল্টটা ঠিক হবে না।
তাহলে আমাকে যদি ইন্টিগ্রাল করতে হয় তাহলে x0 থেকে x2 পর্যন্ত করতে হবে, x2 থেকে x4 পর্যন্ত করতে হবে, x4 থেকে x6 পর্যন্ত করতে হবে। তার মানে হচ্ছে লাস্টের যে ভ্যালুগুলো আছে, দেখো যে এই যে ভ্যালুগুলো আছে সবগুলো হচ্ছে তোমার ইভেন নাম্বার। তাহলে n এর ভ্যালুটা অবশ্যই আমাদের কি হবে? ইভেন নাম্বার হবে। ঠিক আছে, যদি ইভেন নাম্বার না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে লাস্টে যেটা আছে লাস্টেরটা কিন্তু তুমি ওভারল্যাপ হবে। মানে ইন্টিগ্রাল রেজাল্টের মধ্যে আসবে না। বুঝে গেছে? স্যার আমরা ধরেন স্যার ইভেন নাম্বার করলে আমরা সবটা অ্যাসাম্পশন ইউজ করব, লাস্টের একটার জন্য আমরা ট্রাপিজয়েড দিব। হ্যাঁ করতে পারো, তুমি যদি সহজ লাস্টটা যোগ করে দেওয়া যাবে স্যার? কোনটা? লাস্টেরটা পরবর্তীতে বের করে যোগ করা যাবে যদি মনে করেন ইভেন না হয় অড হয়? হ্যাঁ যোগ করা Last- যাবে। তুমি যদি ট্রাপিজয়েডাল রুল দিয়ে ইয়ে করো তখন যোগ করে দেবা জাস্ট, তাহলে হবে। কিন্তু কি দরকার, শুধু আমি যদি জাস্ট ইভেন নাম্বারই নিই সমস্যা তো নাই, ঠিক না? না স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখো যে আমি যদি ট্রাপিজয়েডাল রুল যদি জাস্ট এই সেগমেন্টের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? x1 - x0 ডিভাইড বাই হচ্ছে 3 1/3 রুল, যেটা f of x0 প্লাস হচ্ছে 4 টাইমস f of x1 প্লাস হচ্ছে f of x2। ঠিক আছে, ক্লিয়ার এটা? আচ্ছা, এটার জন্য কি পাবো? x3 - x2 ডিভাইড বাই হচ্ছে 3 f of x2 প্লাস 4 টাইমস f of x3 প্লাস হচ্ছে f of x4। ঠিক আছে, বাকিগুলো লেখার মোটামুটি দরকার নেই। এখন একটা জিনিস চিন্তা করো যে যদি আমাদের এই ইন্টারভ্যাল গুলো যদি ইকুয়াল ইন্টারভ্যাল হয়, x1 - x0 যেই ইন্টারভ্যালের যে ভ্যালুটা আছে সেটা যদি x3 - x2 এর সমান হয়, বা সমান ধরলাম, আমরা ধরলাম হচ্ছে সবগুলো হচ্ছে h ইন্টারভ্যালে আছে, তাহলে h/3 সবগুলো থেকে কমন নেওয়া যাবে। তাহলে বাকি থাকবে কি? এখানে থাকবে দেখো যে f of x0 থাকবে, এখানে থাকবে f of x1 4 f of x1, এখানে থাকবে f of x2, আর এখানে থাকবে f of x2, তাহলে হচ্ছে 2 f of x2। তারপর হচ্ছে এখানে আবার থাকবে হচ্ছে 4 f of x3, এখানে f of x4 থাকবে, এরপরের টার্মে আবার f of x4 থাকবে, তাহলে 2 f of x4 থাকবে। বুঝে গেছে? একটু প্যাটার্নটা দেখ। মানে রিপিটেড আসবে স্যার। ইভেন হ্যাঁ। নাম্বারগুলো 2 টাইমস আর অড নাম্বারগুলো 4 টাইমস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। তাহলে এখানে h/3 যেটা সেটা থাকবে, দেখো f of x0 টা একটাই থাকবে, লাস্টে যেটা থাকবে f of xn যেটা সেটা কিন্তু একটাই থাকবে। তাহলে f of x0 একবার, f of xn যেটা সেটাও একবার থাকবে, আর এর মধ্যে যেই অড টার্ম যেগুলো থাকবে সেগুলোর সামনে 4 থাকবে। তাহলে f of xi, i এর ভ্যালু হচ্ছে তোমার 1 3 5 এরকম করে কত পর্যন্ত যাবে? কত পর্যন্ত যাবে বলো? n - 2 পর্যন্ত। n minus 1 পর্যন্ত একটু n - 1 1 না 2 হবে? n minus 1 1 n minus পর্যন্ত। 1 স্যার। কারণ যেহেতু আমাদের n টা হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে, সাপোজ n এর ভ্যালু যদি 10 হইতো তাহলে f of xn এরকম ছিল আর কি, ঠিক আছে, তার আগের সংখ্যাটা হবে আর কি। তাহলে এটা গেল, সামনে হচ্ছে একটা 4 থাকবে, প্লাস হচ্ছে 2 সামেশন f of x j নাম দিলাম, তো j এর ভ্যালুটা হচ্ছে কত হবে? 2 4 6 এরকম করে লাস্টে কত পর্যন্ত যাবে? n - 2 হবে। n minus 2 পর্যন্ত, ঠিক আছে। এইটাকেও কোড করা যাবে না নাকি? যাবে স্যার। যাবে? জি স্যার। আচ্ছা, কিভাবে করবা? স্যার আগেরটার মতোই। আগেরটার মতোই। স্যার i আচ্ছা। এর একটা লুপ, যে একটা লুপ নিলে স্যার ওখানে স্যার i / 2 হলে i 2 না। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বুঝার আছে, সেটা হচ্ছে দেখো আমি এখানে ডাটা পয়েন্ট শুরু করছিলাম হচ্ছে x0 থেকে xn পর্যন্ত, ঠিক না? x0 থেকে শুরু করা হয়েছিল আর কি। তাহলে টোটাল ডাটা পয়েন্ট কয়টা থাকবে তাহলে? এটা হচ্ছে ধরো যে xn, টোটাল ডাটা পয়েন্ট কয়টা তাহলে? n+1 n+1, এটা মনে রাখো। টোটাল ডাটা পয়েন্ট কিন্তু n+1 সংখ্যক ডাটা পয়েন্ট লাগবে আমাদের, ঠিক আছে, এবং n এর ভ্যালুটা হচ্ছে জোড় হইতে হবে। তাহলে টোটাল আমি যতগুলো ভ্যালু নিতেছি, ডাটা পয়েন্ট যতগুলো থাকবে সেগুলো কত হইতে হবে? বিজোড় সংখ্যা হইতে হবে কিন্তু, বুঝতে পারছি? স্যার এন বিজোড় হলে তো এটা পুরোপুরি অ্যাপ্লাই করা যাবে না।
n বেজোর না, টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্টস, মানে n Total প্লাস number- 1 বেজোর হইতে হবে আর কি। হ্যাঁ স্যার। দেখো আমাদের এই কোডের মধ্যে যদি আমরা ওইরকম ভাবে লিখতে চাই, আচ্ছা এটাকে আবার ইয়ে করি দাঁড়াও, বা এটাকে কম্পোজিট 1/3। তাহলে এই n বলতে আসলে কি বোঝাচ্ছিল, যে আমার টোটাল কতগুলো ভ্যালু ডাটা পয়েন্ট আমি নিতেছি সেটা। তাহলে টোটাল ডাটা পয়েন্টের ভ্যালুটা কত হবে? এখানে কিন্তু জোর হবে না, বেজোর হবে আর কি। বুঝতে পারছি? আবার দেখো জি স্যার, বেজোর হবে স্যার। x0 থেকে শুরু করে xn পর্যন্ত যাচ্ছিলাম আর কি। আমি বলছিলাম যে এই যে n এর ভ্যালুটা আছে, n এর ভ্যালুটা হচ্ছে জোড় সংখ্যা হবে অবশ্যই, যদি আমি সিম্পসনস 1/3 রুল অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে x0 থেকে xn পর্যন্ত নিতেছি, তাহলে টোটাল ডাটা পয়েন্ট হচ্ছে তোমার 0 1 2 এরকম করে টোটাল ডাটা পয়েন্ট হচ্ছে তোমার n+1 সংখ্যক হবে আর কি। তাহলে n প্লাস টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্টস এর সংখ্যা হচ্ছে তোমার বেজোর হইতে হবে। এই জন্য হচ্ছে যেখানে n এর ভ্যালুটা হচ্ছে 101 দিলাম আর কি। তাহলে এই ইন্টারভ্যালটাকে আমি টোটাল হচ্ছে 101টা ভ্যালু মাঝখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে ইন্টারভ্যালু গুলো নিয়ে দিচ্ছি। এখন ইন্টিগ্রাল ভ্যালুটা কত হবে? h/3 হবে না, বাই 3। আচ্ছা, লাস্ট হচ্ছে প্রথম ভ্যালুটা প্লাস হচ্ছে লাস্টের ভ্যালুটা, দুটোকে যোগ করব। আর মাঝখানে ভ্যালুগুলা কি করব? দেখো 1 থেকে শুরু করে 1 3 5 এরকম করে n-1 পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? এটা কিভাবে আমি দিতে পারবো এখানে, বলতে পারবা কেউ? তাহলে ইনডেক্সে, ম্যাটল্যাবের মধ্যে ইনডেক্সের ভ্যালুটা কত হবে? ধরো যে 2 4 6 এরকম করে 2n - 1 2n-1। মানে বেজোড়ের সংখ্যাগুলোর জন্য, আর 2n হচ্ছে জোড় সংখ্যাগুলোর জন্য। আমি ওই আচ্ছা একটু করে নেব। একটু দাঁড়াও। আচ্ছা এটা হইলো, হওয়ার পরে তাহলে দেখো এই যে f এর যে ভ্যালুগুলো আমি পাচ্ছি টোটাল হচ্ছে 101টা ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, তার আমি যেটা নেব প্রথম ভ্যালু হচ্ছে এটা। তাহলে এটার ইনডেক্স কত হবে? আমি যেটা এটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে f ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি? স্যার F1 লাগবে। এই যে এরকম আর কি। দেখো এটা হচ্ছে f of x0, এটা হচ্ছে f of x1, এটা হচ্ছে f of x2, এটা হচ্ছে f of x3, এটা হচ্ছে f of x4, এটা হচ্ছে f of x5 এরকম করে, ঠিক আছে না? আমাকে যোগ করতে হবে কোনটা? f of x1, f of x3, f of x5 এরকম করে স্যার, যোগ করতে হবে। 1:2 × n-1 দিলে হবে না? হ্যাঁ ওটাই বলতেছি। তাহলে আমাকে এইটা নিতে হবে, এই যে এইটা। তাহলে ম্যাটল্যাবের জন্য এটার ইনডেক্স কত হবে? 2 হবে। এটার ইনডেক্স কত হবে? এটা 1 2 3 4 5 6। তাহলে 2 4 6 8 এরকম করে যে ইনডেক্সে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে আমাকে নিতে হবে। বুঝতে পারছি? তাহলে নিব হচ্ছে 2 থেকে 2 ইন্টারভেল করে কত পর্যন্ত যাব? কত পর্যন্ত যাওয়ার কথা? n-1। n-1 পর্যন্ত। তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে তোমার n+1 সমান হচ্ছে আমরা ক্যাপিটাল n দিচ্ছি, নাম্বার অফ ডেটা পয়েন্টস। তাহলে n এর ভ্যালুটা কত হচ্ছে? ক্যাপিটাল n-1। তাহলে n-1 কত হবে? ক্যাপিটাল n-2 হবে আর কি। বুঝতে পারছি? n-2। তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে তোমার ইয়াগুলা দিয়ে দিবে আর কি। আচ্ছা এইগুলাকে সাম করতে আরেকবার বললে ভালো হতো। -1 এর ব্যাপার। মাইনাস, আচ্ছা এই যে আমাদের এখানে x0 x1 করে শুরু করে যদি x1 পর্যন্ত যাই তাহলে টোটাল ডাটা পয়েন্টস তোমার আসতেছে হচ্ছে n+1 সংখ্যক। আমরা ম্যাটল্যাবে এটা ধরে নিয়েছি যে এখানে এই n+1 মানে হচ্ছে ক্যাপিটাল N, ঠিক আছে? তাহলে আমি যদি এই রেজাল্টটা বের করতে চাই তাহলে আমার লাগবে কি যে 1 3 5 এরকম করে n-1 পর্যন্ত যাওয়া লাগবে, ঠিক আছে? তাহলে ম্যাটল্যাবের জন্য ওটা কিভাবে অ্যাক্সেস করব? f1 মানে তো প্রথমটা বোঝায়, এই যে এটা বোঝায়, ঠিক আছে? তাহলে এই f2 তারপর হচ্ছে f4 তারপর হচ্ছে f6 এরকম করে কত পর্যন্ত যাব? n-1।
স্মল n মানে কি, মানে জাস্ট ক্যাপিটাল N মাইনাস 2 পর্যন্ত যাব আর কি, ক্যাপিটাল N মাইনাস 2 পর্যন্ত যাব, এটা আর কি দিলাম। তারপর হচ্ছে এই সবগুলোকে যোগ করে দিন, বা এখানে দেখতে পারো, কমান্ড লাইনেও দেখতে পারো যে তুমি এটা আসলে ঠিক ভ্যালু দিতেছি কিনা। F2:2, তারপর হচ্ছে ক্যাপিটাল N মাইনাস 2, এটা বেশি বড় রেজাল্ট হয়ে গেছে। তো দেখো প্রথম ভ্যালুটা হচ্ছে 0.0157, তারপর হচ্ছে 0.4710। দেখো এই ভ্যালুগুলো এরকম দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে 0.0157, তারপর হচ্ছে 0.0471 এরকম, ঠিক আছে। আচ্ছা গেল, ঠিক আছে, আমি যোগ করে দিলাম, সাম করে দিলাম, সাম করে এটা সামনে কত থাকবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করব। আর লাস্টে আরেকটা টার্ম ছিল, সেটা হচ্ছে তোমার 2 4 6 এরকম করে n মাইনাস 2 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে এটা আমি কিভাবে অ্যাক্সেস করব, f 3 থেকে শুরু করব, হ্যাঁ 3 থেকে 2 ইন্টারভেল করে ক্যাপিটাল N মাইনাস 3 পর্যন্ত যাব, সাম করব, সামনে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার এই পর্যন্ত? স্যার ম্যাটল্যাবে ডট 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 দিয়ে কি বোঝায় এটা? ডট 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 দিয়ে বোঝা হচ্ছে পরের লাইনে যাব, কিন্তু আগের লাইনে কন্টিনিউয়েশন থাকবে, আচ্ছা স্যার, ঠিক আছে। এটার জন্য অনেক ঝামেলায় পড়ছি এবার। ঝামেলায় পড়লে শিখা যায় আর কি, হ্যাঁ। আরেকবার স্যার একটু রিপিট করেন, মানে ডট ডট। আরেকবার রিপিট করব। ডট ডট মানে হচ্ছে, ধরো যে আমি যদি এরকম ডট ডট না লিখি, ঠিক আছে, তাহলে যেটা করবে সে এটাকে একটা স্টেটমেন্ট মনে করবে, এটাকে আলাদা একটা স্টেটমেন্ট মনে করবে, কিন্তু আমার তো হচ্ছে এটার সাথে এটা লাগানো আছে আর কি, যদি এক লাইনে জায়গা হচ্ছে না বা দেখা যাচ্ছে না, এই জন্য হচ্ছে আমি পরের লাইনে যাচ্ছি আর কি, কিন্তু স্টেটমেন্ট একটাই থাকবে, এই জন্য এটার জন্য এরকম ভাবে লেখা হয় আর কি, ঠিক আছে। স্যার ফর্মুলা ডিরাইভ করার সময় x1 থেকে শুরু করলে কোড করতে সুবিধা হইতো। ফর্মুলা ডিরাইভ করার সময় স্যার ওই যে x1 থেকে শুরু করলে তাহলে তো কোড করতে মানে সুবিধা হইতো স্যার, এখন তো অনেক হিসাব করতে হচ্ছে ওই ভ্যালুগুলো আর কি। বুঝিনি, আবার বলো। x1 থেকে, স্যার আমরা x0 থেকে শুরু করছিলাম না ভ্যালুগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও স্যার আচ্ছা। এখানে x1 থেকে শুরু করলে তো স্যার কোডিং করতে মানে সহজ হইতো। এখন ধরো যে তুমি ওই ম্যাটল্যাবে কোড করার জন্য সবগুলাকে তুমি x1 থেকে শুরু করলা, ঠিক আছে, পরে তোমাকে ধরো যে অ্যাকচুয়ালি তোমাকে সি তে প্রোগ্রামিং করতে হবে, তখন আবার কি করতে হবে, তখন পুরো বইটাকে আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। স্যার আমাদের ম্যাটল্যাবটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, ম্যাটল্যাবটা মানে আমাদের কাজে আসবে না, ওই যে দুইটাই কাজে আসবে, কোনটা কাজে আসবে বলা যায় না। মেইনলি হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে ম্যাটার করে হচ্ছে তুমি আসলে কোড করতে পারো কিনা, সেটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক, ঠিক আছে। আচ্ছা এইটা সম্ভবত হচ্ছে আমাদের এই যে ট্রাপিজয়েডাল ভ্যালুটা ছিল, হ্যাঁ, ট্রাপিজয়েডাল ভ্যালুটা এরকম ছিল, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের সিমসন্স রুল, সিমসন্স রুল অনুসারে এরকম ভাবে পাইছিলাম। দেখি দুটা রেজাল্টটা সেম আসে কিনা। টোটাল হচ্ছে 101টা ভ্যালু দিলাম। এখানে দেখো যে ট্রাপিজয়েডাল রুলটাই মোটামুটি ভালো রেজাল্ট দিতেছে, ঠিক আছে। ট্রাপিজয়েডাল রুলটা প্রায় 1 এর কাছাকাছি রেজাল্ট দিতেছে, আর হচ্ছে সিমসন্স রুলটা হচ্ছে 0.96859 এরকম একটা রেজাল্ট দিতেছে, ঠিক আছে। এই আর কি। বাট আমরা তো স্যার শুরুতে দেখছিলাম সিমসনে বেটার হওয়ার কথা ছিল, কারণ সিমসনে বেটার হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা সমস্যাটা কি? তো এখানে 3টা পয়েন্ট নিচে ছোট ছোটর মধ্যে, সিমসন তো প্রত্যেকটা ঘরের মধ্যে নিচে, এখানে একটু বেশি ইরোর কিছু না। না এখানে জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে বলি যে আসলে আমি ইন্টিগ্রেশন করতেছি কোনটার উপরে, আমি কিন্তু ইন্টিগ্রেশন করতেছি এই ফাংশনটার ভ্যালুর উপর না, আমি ইন্টিগ্রেশন করতেছি হচ্ছে ধরো যে এই যে ডাটা পয়েন্ট গুলো নিতেছি, বা আমি যদি ট্রাপিজয়েডাল রুলের কথাই বলি, ধরো যে x0 থেকে x1 পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করতেছি। আমরা ইন্টিগ্রেশন আসলে কোনটাকে করছি, এই যে রেজাল্ট আমি যেটা পাইছিলাম সেটা আসলে কোথা থেকে আসছিল, এই যে রেজাল্ট যেটা আমি পাইছিলাম সেটা আসলে কোথা থেকে আসছিল, আসছিল হচ্ছে x0 এবং x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু f of x1 x0 এবং f of x1,
এই চারটা ভ্যালু নিয়ে আমরা কি করছি, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বানাইছি। ওই পলিনোমিয়াল থেকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করছি। পলিনোমিয়ালের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু এটা, ঠিক আছে? তো আমি যখন ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতেছি তখন আসলে পলিনোমিয়ালটা আসলে দেখতে জাস্ট একটা লিনিয়ার একটা স্ট্রেট লাইনের মতো দেখাবে এরকম। আর যদি আমি 3টা পয়েন্ট নিয়ে নেই তাহলে যেটা হবে এরকম একটা মানে সেকেন্ড অর্ডার একটা ইকুয়েশন হবে। সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা দেখা যাবে ধরো যে এরকম আছে, তো সামথিং কিছু একটা এরকম হইতে পারে অথবা এরকম হইতে পারে, যেরকম ভাবে হোক। যখন তুমি মাল্টিপল পয়েন্ট এরকম ভাবে নিতেছো, মাল্টিপল পয়েন্ট নিলে যখন তুমি স্ট্রেট লাইন হিসাব করতেছো তখন দেখো স্ট্রেট লাইন সবসময় কিন্তু মোটামুটি স্ট্রেট লাইনটা এরকম ভাবে নিলে এররটা অনেক কম আসার কথা। কিন্তু তুমি যদি পলিনোমিয়াল নাও তাহলে দেখা যাবে এখানে কিছু এরর থাকতে পারে, এখানে কিছু এরর থাকতে পারে, এখানে কিছু এরর থাকতে, সবগুলো এরর যোগ করে নিয়ে তাহলে দেখা যাবে আলটিমেট রেজাল্টটা হয়তো বেশি হইতে পারে বা কমও হইতে পারে। আচ্ছা স্যার। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এই আর কি। আচ্ছা, আমি জাস্ট এই দুইটা দেখাইলাম, তোমাদের কাজ হচ্ছে তাহলে যে 4টা ডাটা পয়েন্ট নিয়ে সিমসনস 3-8 রুল যেটা আছে এটা ডিরাইভ করবা, এটার এক্সপ্রেশনটা কেমন আসে, আসার পরে এটার কম্পোজিট ফর্মুলাটা আসলে দেখতে কেমন হয়, ঠিক আছে? স্যার তারপরে ডিফারেন্সিয়েশনের যখন করাইছিলেন তখন ওইখানে 3 পয়েন্ট আর 5 পয়েন্ট রুল ছিল। হ্যাঁ স্যার হ্যাঁ 5 পয়েন্ট রুল তো স্যার অনেক বেশি বড়, মানে স্যার এটা ক্যালকুলেটিং করতে করতে খাতা পেজ ফুরাই যাবে এখন। না, জিনিসটা হচ্ছে কি, একটা জিনিস বলি যে তুমি যখন কঠিন কোনো জিনিস তুমি যখন পারবা তখন সহজ জিনিসগুলো তোমার কাছে খুব সহজ মনে হবে আর কি, ঠিক আছে না? এখন যদি না করো তাহলে কখন করবা আমি এটা বলতেছি। স্যার একটু ডিফারেন্সিয়েশনে একটু কোড যে একটু দেখাইতেন স্যার। ডিফারেন্সিয়েশনে আমি একটু দেখাবো, এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করে আচ্ছা ওটা দেখাবো না। হ্যাঁ, ওটা আমি যখন থিসিসে কাজ করতেছিলাম তখন এটা খুব বেশি কাজে লাগছিল আর কি। এটা দেখাবো না, আমি জাস্ট ওই যে পরের ক্লাসে অথবা কোনো ক্লাসে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে দেব। স্ট্রডিঞ্জার ইকুয়েশনের নাম শুনছো? জি স্যার। স্টুডেন্ট জি স্যার স্যার কেমিস্ট্রি বুঝছেন হচ্ছে আপনি? এস পি ডি এফ অরবিটালের নাম শুনছো? জি স্যার আচ্ছা, এই অরবিটাল গুলোর শেপ গুলো কেমন হয় তখন হচ্ছে স্ট্রডিঞ্জার ইকুয়েশন সলভ করে করা যায় আর কি। আমি ওটা দেখাবো না ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখে। জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার সিমসনস 3-8 রুলটা তুমি একটু করে দেখবা যে কেমন আসে। দেখো পরীক্ষার মধ্যে আমি দেখাই, পরীক্ষার মধ্যে যে ধরো যে ট্রাপিজয়েডাল রুলই আসবে অথবা সিমসনস 1/3 রুলই আসবে এরকম কিন্তু না। আমি মেইন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা আসলে এই ফর্মুলাগুলো ডিরাইভ করা শিখবা যে এই ফর্মুলাটা আসলে কোত্থেকে আসছে। আমি যদি একটু চেঞ্জ করে দেই তাহলে কি হবে, বুঝতে পারছি? একটু যদি আমি চেঞ্জ করে দেই তখন আসলে জিনিসগুলো কেমন হবে। যেমন একটা ইয়ে হইতে পারে, সেটা হচ্ছে একটু বলি আর কি, মানে কোশ্চেন ধরো যে পরীক্ষায় গেলে পরে দেখবে যে উল্টা পাল্টা কোশ্চেন দিচ্ছে, স্যার এই করছে সেই করছে এরকম ভাবে বলে যে না বলো আর কি। এই যে এটা সিমসনস 1/3 রুলের মধ্যে আমরা কি করছিলাম, x0 x1 এবং x2 এই তিনটা ডাটা পয়েন্ট নিয়েছিলাম, মানে a থেকে b রেঞ্জের মধ্যে। কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে x0 থেকে x1 এর ডিফারেন্স হচ্ছে h থাকবে, x1 থেকে h2 এর ডিফারেন্স হচ্ছে h থাকবে। আমি যদি বলি যে ঠিক আছে তুমি সিমসন রুলটা ডিরাইভ করবা, কিন্তু হচ্ছে রেঞ্জ গুলো হচ্ছে এরকম যে এখানে ইন্টারভ্যাল যতটুকু হবে এখানে ইন্টারভ্যাল হচ্ছে তার ডাবল হবে আর কি। তাহলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে না? স্যার তার স্যার করসপন্ডিং যে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তার করসপন্ডিং যে কম্পোজিট রুল যেটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেছে? এন্ড তোমার যদি জানা থাকে আসলে এই ফর্মুলা আসলে কোথা থেকে আসছে তাহলে তোমার এইটা যে কথা বা অন্য কোনো ভাবে দিলেও কোনো সমস্যা নেই, তুমি পারবা। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। একটু পড়ার সময় ভালো মতো বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবে যে পড়তেও ভালো লাগবে, জিনিসগুলা বুঝে মজা পাবা আর কি। এখানে আমাদের অঙ্কগুলো করার সময় একটা ইরোড টার্ম গুলো নিয়ে সমস্যা হচ্ছে। ইরোড টার্ম গুলো মানে ক্যালকুলেশন গুলা, হ্যাঁ ওগুলো কি প্রায়োরিটি দিতে হবে বেশি? দেও না, সমস্যা নাই, প্রায়োরিটি দিলে তো কোনো সমস্যা নেই, বেশি শিখলে বেশি পারবা, সমস্যা নেই। তো দেখতেছি একটু ঝামেলা। আচ্ছা করো, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাসে হয়তো আমরা হচ্ছে সিস্টেমস অফ ইকুয়েশন নিয়ে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার ইরো টার্মের মধ্যে স্যার জিটা 1 জিটা 2 দেওয়া আছে স্যার, এগুলা কি এই যে এই ফেজে স্যার আপনার হ্যাঁ হ্যাঁ, স্যার একটা জিটা 1 জিটা 2 হচ্ছে তোমার ওই যে ওই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, x0 থেকে x2 এর মধ্যে কোন একটা ভ্যালু হবে আর কি। ভ্যালুটা কত হবে সেটা মানে এক্স্যাক্টলি ইয়া নাই আর কি। মানে এই জিটা ভ্যালুটা হচ্ছে তুমি যে ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেশন করতেছো x0 থেকে x2 পর্যন্ত, এই ইন্টারভ্যালের মধ্যেই থাকবে।
মধ্যে যে কোনো একটা ভ্যালু হইতে পারে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার আচ্ছা কোডগুলো দিয়ে দিন স্যার। ওগুলো তো খুবই সহজ, এগুলো তোমরা নিজেরাই করতে পারবা, ঠিক আছে? নিজেরা একটু করার চেষ্টা করো, ঠিক আছে? বুঝে বুঝে করার চেষ্টা করো, দেখবে যে একবার পারতেছো না, দুইবার পারতেছো না, তিনবারের মাথায় ইনশাল্লাহ পেরে যাবা। তখন একটা কনফিডেন্স থাকবে, না আমি পারি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম